এতিম কাকে চেনেন? এতিম কাকে বলে আপনি জানেন? একজন বলুন তো দেখি, হাত তুলে। এতিম, এতিম যার বাবা নেই। এখানে এখন 50 বছর বয়সে ওর বাবা নেই, ও এতিম? 50 বছর বয়সে এখন একটা লোক বসে আছে, ওর এখন বাবা মারা গেছে, ও কি এতিম? না। এতিম তাহলে কে, এই বিষয়টা জেনে নেন। আপনারা জানেন না গো, কারণ এখনকার মজলিসগুলো কোরআন হাদিসের মজলিসগুলো কোরআন হাদিসের মজলিস নয়, সব নাটক ফাটক দিয়ে সময়টা পার হয়ে যাচ্ছে। শিখাবে কে? জনগণও পাগলা, জনগণও ডাকছে ওই সব বক্তাকে যে আপনাকে মাতাতে পারবে। এটাই তো চলে সমাজে, তাই না? তাহলে আপনি দেখেন, এখনো দেখেন, আপনার এখনো বয়স হয়েছে, একজন আপনারা বলতে পারলেন না এতিম কে। আরে এতিম হচ্ছে নাবালক অবস্থায় বাবা মারা গেছে, ও হচ্ছে এতিম, মা মারা গেলে নয়। কারণ বাবার দায়িত্ব হচ্ছে ইনকাম করে তার ছেলে মেয়েকে খাওয়াবে, তার ছেলে মেয়ে পরিবারকে খাওয়াবে। বাবাই মারা গেছে, কে খাওয়াবে? তাহলে উপার্জনের দায়িত্ব যার হাতে ছিল ওই নেই। তাই এই বাচ্চা ছেলেটা এতিম, যেই ছেলেটা নাবালক অবস্থায় মারা গেছে এ হচ্ছে এতিম। কোরআনের ভাষা হচ্ছে ও অর্থ সম্পদের হিসাবই জানে না, এ হচ্ছে এতিম। সূরা নিসাতে বলা হয়েছে, তাফসীর ইবনে কাসিরে উল্লেখ করেছেন যে একটা ছেলের স্বপ্নদোষ হচ্ছে এখন, আর ওই ছেলেটা এখন জমি জায়গার হিসাব করতে পারে। এই ছেলেটা এখন আর এতিম নয়, এই ছেলেটা এখন এতিম নয়, জমি জায়গার হিসাব করতে পারে। 10 বছরের একটা ভাই, আর একটা ভাইয়ের বয়স হচ্ছে 18 বছর। তো এই 18 বছরের ভাইটা জমি জায়গার হিসাব সবই করতে পারছে, আর 10 বছরের ভাইটা কিছুই বুঝতে পারে না, খেলাধুলা করে বেড়াচ্ছে। তো আল্লাহ নবীর ভাষা হচ্ছে এই 18 বছরের ছেলেটা এ এতিম নয়, আর এই 10 বছরের ছেলেটা এ হচ্ছে এখন এতিম। এখন কি করতে হবে? তোমার বাবার সম্পত্তি যা আছে, এখন বাবা মরার পরই তোমার সম্পত্তি এখন বন্টন হয়ে যাবে। বলে আমার তো ভাই, আমরা তো 2 ভাই, কি করে বন্টন করব? এখনই বন্টন হবে। শরীয়ত শুনুন, এখনই আপনার জমি বন্টন হবে। বন্টন হয়ে যাওয়ার পরে বড় ভাই তার নিজের সম্পত্তির দেখভাল করবে, আর ছোট ভাইয়ের সম্পত্তিও সে দেখভাল করবে, তার দায়িত্ব। কারণ সে বড় ভাই হিসাবে তার এটা দায়িত্ব, সে দায়িত্ব পালন করবে। এখন আপনি বলছেন মাওলানা সাহেব, না না এভাবে তো করা যাবে না, এখন যদি আমি তার সম্পত্তি দেখি, আমি তো কিছু খেয়ে নিব, তাহলে তো আমি তো আবার অপরাধী হয়ে যাব, তাহলে এর কোনো পথ নেই? আছে। আচ্ছা মনে করুন এই ছোট ভাইয়ের যে সম্পত্তিটা রয়েছে, এই সম্পত্তিটা এলাকার একজন লোককে দায়িত্ব দেওয়া হলো, ভাই আপনি এর জমি জায়গাটা আপনি দেখভাল করেন 18 বছর 20 বছর পর্যন্ত, যখন সে হিসাব পেরে নেবে তখন আপনি তাকে দিয়ে দিবেন। তো ও বলছে আমি তো এমনি দেখবো না, আমাকে মাসিক কিছু বেতন দিতে হবে, আমাকে কিছু বেতন দিতে হবে। কত টাকা? বলে মাসে 5000 3000 টাকা বেতন দিতে হবে, তাহলে তার সম্পত্তির আমি দেখভাল করব। আচ্ছা ঠিক আছে, তাহলে এই টাকাটা ওই লোককে না দিয়ে এই টাকাটা তার বড় ভাইকে দেওয়া যাবে। এই বড় ভাই এখন বেতন নিয়ে এর কাজটা করে দেবে। ওর সম্পত্তি থেকে তাকে লেখাপড়া করাবে, তাকে মাদ্রাসা পাঠাবে, ওর সম্পত্তি থেকে জমিয়ে রাখবে, সে তার জন্য বাড়ি করে দেবে। নচেত কি হবে জানেন? এই ছেলেটার বয়স যখন 18 বছর হবে, তখন এই ভাইয়ের বয়স তখন 28 বছর হয়ে যাবে। 10 বছরের ছোট বড়, তাই না? তো এই 28 বছর হতে হতে এর ভাইয়ের যে সম্পত্তি হবে, এখন এই ভাইয়েরও বিয়ে হয়ে গেছে, এই 18 বছরের ভাইটা এও এখন বিয়ে করবে। এখন যদি তারা 2 ভাই এখন সম্পত্তি আলাদা করছে, তো বড় ভাইয়ের 2 তলা বাড়ি আর জমি জায়গা অনেক, আর ছোট ভাই বলছে তুই বাবার এতটুকু জমি ছিল এখানটি নিয়ে থাক। একজন ফকির হয়ে গেছে আর একজন কোটিপতি হয়ে গেল। কেন হলো? তার বাবার সমস্ত সম্পত্তি সে একজন দেখছিল, আর সে নিজের নামে সব সম্পত্তি করেছে, সে উপার্জন করেছে জমি জায়গা থেকে, আর সে নিজের নামে সব করে দিয়েছে। ছোট ভাইকে শুধু লেখাপড়া করে খালি বড় করলে, এতটুকু শেষ। তাহলে ইসলামের নীতিকে সম্পত্তিকে ভাগ করতে হবে। শুনে রাখুন, এতিম যদি হয়ে যায়, বাড়িতে একজন যদি এতিম হয়ে যায়, আর সেই এতিমের সম্পত্তি যদি একজন যদি এতিম হয়ে যায়, আর এর সম্পত্তি যদি দাদু ভক্ষণ করে, তার যদি চাচা ভক্ষণ করে, তার যদি বাবা ভক্ষণ করে, তাহলে জেনে রাখেন কিয়ামতের মাঠে কঠিন বিপদে পড়বেন। আল্লাহ রাসূল বলছেন তাদের পেট আগুন দিয়ে পরিপূর্ণ করে দেবেন। আর একটা আল্লাহ রাসূল বলছেন, শুনে রাখো, আমি মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পর আমি দেখতে পেলাম যে একগুলো মানুষকে মুখকে ফেড়ে ধরে রয়েছে, আর গরম জাহান্নামের পাথর তাদের মুখে ভরে দেওয়া হচ্ছে, আর ওই পাথরটা পেছন দ্বার দিয়ে বের হয়ে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম এ কার দৃশ্য? তখন বলছেন এরা দুনিয়াতে এতিমের মালকে ভক্ষণ করেছিল। শুনুন, এতিমকে গায়ে হাত বুলান। একজন সাহাবী এসে বলছে, আল্লাহ রাসূল দিলটা
দিলটা খুব কঠোর, একটু বলুন না দিলটা নরম যেন হয়ে যায়। তখন আল্লাহ রসুল বলছেন যে এতিমের গায়ে হাত বোলাও, মিসকিনকে খাবার দাও, তোমার দিলটা নরম হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন আনা ওয়া কাফিলুল ইয়াতিমি ফিল জান্নাতি কাহাতাইন, যদি কোনো ব্যক্তি ইয়াতিমকে দেখভাল করে, ইয়াতিমকে যদি কোনো ব্যক্তি দেখভাল করে, আমি আর ওই ব্যক্তি জান্নাতে এইভাবে পরপর থাকবো, মাঝে একটু ফাঁকা ছিল আঙুলটা। তাহলে আপনার করণীয় কি? ইয়াতিমের সাথে ভালো আচরণ করতে হবে।